করে নিয়ে আসে, এটা বন্ধ করে দিতে হবে। কারণ কি? এটা বিপজ্জনক, এটা অ্যাক্সিডেন্ট করে। তাহলে বলেন বিপদ কমানোর জন্য কি করা যায়? আমাদের দেশে কি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের অভাব আছে? কিছু হইলেই বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে? এত মানুষ এটা চালায়, তাদের পেট চলে, তাদের পরিবার আছে, তারা খাবে কি? তারা কি করবে? আমরা একটা অদ্ভুত দেশ তৈরি করছি রে ভাই। হকার উচ্ছেদ করো, বস্তি উচ্ছেদ করো, ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করো, জুলুম। বাংলাদেশের দুর্ঘটনা কিসে হয় বেশি, সবচেয়ে বেশি? জানেন? জানা আছে 2023 সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা। 2031টা। মোটরসাইকেল তো কন্ট্রোল বেশি। আপনারা যারা বলেন যে ব্যাটারি চালিত রিক্সায় কন্ট্রোল কম, মোটরসাইকেলে কন্ট্রোল বেশি, ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়। তাহলে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন মোটরসাইকেলে? অ্যাক্সিডেন্ট করে, এটাই যদি যুক্তি হয় উচিত, ঠিক কিনা বলেন? সেটার দিকে নজর দিই। কিছু হলেই বন্ধ, তুলে দাও, এটা ঠিক না, এটা করবেন না। একটা কথা সবাইকে বলি, উপদেশ হিসাবে নেন, পরামর্শ হিসাবে নেন, যে হিসাবেই নেন না কেন, একটা জিনিস মেনে চললে আপনার ভুল কম হবে। দেখেন, আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবেন না। আপনার শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, টাকা পয়সা বিস্ময় আসে নাই। আপনি ভাগ্যবান, কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছেন। আপনি মনে করবেন দরিদ্ররা অলওয়েজ রাইট। দরিদ্র যা বলবে, যা চাইবে, যেভাবে চাইবে, সেটার পক্ষে আমি থাকি। আমাকে আমার এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না। আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে, কি খায়, তাদের জীবন কেমন? আসেন একটু শুনি। বেশি খাতে গেলে পড়াতেও পারি না বাচ্চা কাচ্চাকে। ওই কম বেশ করে 1 কেজি আধা কেজি আলু আনিয়ে মার ভাত করে আলু চোখা করে ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে। 3 বেলা খাওয়া হয় না। 3 বেলাতে 1 বেলা আটা খাওয়া লাগে, 1 বেলা চাল ভাজে খেতে লাগে, 1 বেলা ভাত খাওয়া লাগে। ব্যাটারি চালিত রিক্সাকে নিরাপদ করার ব্যবস্থা না হোক, কিন্তু ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা যাবে না, পিরিয়ড। বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে ছড়াই দিতে পারবো, বাংলাদেশকে কিভাবে একটা রিব্র্যান্ডিং করতে পারবো, এই বিপ্লবের ওসিলায়। প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ঝরা সময়ের। এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি, তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ। কেন এই রক্তটা আমরা পাইতেছি, সারা দুনিয়ায় নানা লেখা হবে, নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে, বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে। যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই, আমরা সেটা সম্ভব করে দিছি 1 বছরের মধ্যে। কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে। সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্য ক্ষেত্রে। শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না, সারা দুনিয়ায় ছড়ায় যাবে। এটা সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায়, সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে। সব মন্ত্রণালয়ে এরকম ক্রিয়েটিভ কাজ করা যায়। এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে? আমার অনুমান করবে না, 2টা কারণে। যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে। স্বপ্ন দেখতে হয় লিডারকে, প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকেই, লিডারকে। করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো, আমি তো খুশি, আপনারাও খুশি। না করলেও অসুবিধা নাই। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো, ওইটাই আমার লাভ করা যায়। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি হবে, সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে। সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা। ওইটাই আমার অমরত্ব, ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা। আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না, আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য, যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার, যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না, যাদের সেটাকে বাস্তব করার